হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং স্পিক অ্যান্ড ইংলিশ ইজিলি উইথ মি। আজকে আমাদের টপিক যেটা চলছিল কয়েকদিন ধরে, যে ট্রান্সফরমেটিভ সেন্টেন্স। চলো আজকে দেখব সিম্পল থেকে কমপ্লেক্স, হ্যাঁ, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। কয়েকটা সেন্টেন্স দেখি চলো আজকে। প্রথমে আছে এখানে দেখো যে ধনী হলেও উদার। আমরা আগে বলে নিই, আরেকবার আমি রিপিট করে নিই, তোমরা সবাই জানো আশা করি। আমি বলেওছি সিম্পল সেন্টেন্স মানে যেখানে একটাই মাত্র ফিনিট ভার্ব আর একটা সাবজেক্ট, ঠিক আছে? আর যে সেন্টেন্সটা কারোর উপর ডিপেন্ডেবল নয়, দ্যাট ইজ সিম্পল সেন্টেন্স। সম্পূর্ণ অর্থটা সেন্টেন্সটার মধ্যে বহন করছে। আর কমপ্লেক্স সেন্টেন্স যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একের অধিক দুই বা তিনটে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ মিন নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্স দুটো প্রিন্সিপাল ক্লজ, কিন্তু সেই দুটোকে একটা কানেক্টর দিয়ে অর্থাৎ কনজাংশন দিয়ে অ্যান্ড, বাট, অর, এগুলো দিয়ে আমরা অ্যাড করি। চলো দেখে নিই আজকে কয়েকটা সিম্পল আর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। তাহারা ধনী হলেও উদার। তাহারা ধনী হলেও উদার, তার মানে তাহারা ধনী, কিন্তু ধনী হওয়া সত্ত্বেও তাহারা উদার। আমরা এভাবে বলি না যে দেখো সে অনেক ধনী কিন্তু তার মধ্যে উদারতা নেই, তখন কিন্তু এসে যাচ্ছে। আর এখানে হচ্ছে ধনী হওয়া সত্ত্বেও তাহারা উদার, অর্থাৎ তাহারা ধনী কিন্তু তাহারা উদার। চলো তাহলে কি লিখবো? তাহারা ধনী হওয়া হলেও উদার অর্থে হচ্ছে ধনী হওয়া সত্ত্বেও তাহারা উদার। তাহলে সত্ত্বেও আমরা কি ইংলিশ লিখি? সেখানে একটা ফ্রেজ আছে ইন স্পাইট অফ, সেখানে একটা ফ্রেজ ব্যবহার করি আমরা ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ, এটা একটা ফ্রেজ। ইন স্পাইট অফ হলেও, এখানে বিইং, ইন স্পাইট অফ বিইং, বিইং রিচ, ইন স্পাইট অফ বিইং রিচ দে আর জেনারাস। জেনারাস কথার অর্থ হচ্ছে উদার, ঠিক আছে? তাহলে কি লিখলাম আমরা, কিভাবে? তাহলে দেখো এটাকে সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স। ইন স্পাইট অফ বিইং রিচ, অর্থাৎ এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ঠিক আছে? তাহলে একটাই সাবজেক্ট আছে, একটাই ভার্ব আছে। তাহলে ইন স্পাইট অফ বিইং রিচ দে আর জেনারাস। আন্ডারস্টুড? এইটাকে যদি আমি এখন কমপ্লেক্স করি তাহলে কিভাবে লিখবো? যদিও তাহারা ধনী তাহারা উদার। এই সেন্টেন্সে দেখো নাম্বার 3 নম্বরে আছে, যদিও তাহারা ধনী তাহারা উদার। এখানে যদিও তাহারা ধনী তাহারা উদার, এখানে দুটো সাবজেক্ট, দুটো ভার্ব। যদিও তাহারা, দো বা অলদো, দো দে আর রিচ দে আর জেনারাস। তাহলে এখানে সিম্পল সেন্টেন্সটাকে আমি কিভাবে কমপ্লেক্স করলাম? দেখো দো, এখানে এই ওয়ার্ডটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি ব্যবহার করি? এই যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্সকে বোঝানোর জন্য। মেনলি এখানে WS কোয়েশ্চেন আছে অনেক, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, এরপরে ইফ, সো, দ্যাট, সো অ্যান্ড সো, বিকজ, ঠিক আছে? এই ধরনের অনেক ওয়ার্ড আমরা ব্যবহার করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। তাহলে এখানে কিভাবে লিখলাম? দো দে আর রিচ দে আর জেনারাস। এই দো কথাটার অর্থ হলো এখানে একটা সেন্টেন্স ধরে গেল, দে আর রিচ, দেখো এখানে একটা সেন্টেন্স, দে আর জেনারাস, ঠিক আছে? এবারে দেখো আরেকটা সিম্পল সেন্টেন্স, একজন শিক্ষক হওয়ায় আমি গর্বিত। একজন শিক্ষক হওয়ায় আমি গর্বিত। তাহলে এখানে কিভাবে লিখবো? বিইং এ টিচার I am proud. Being a teacher I am proud. তার মানে এখানে দেখো being a teacher, একজন শিক্ষক হওয়া, একজন শিক্ষক হওয়ায় আমি গর্বিত। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ঠিক আছে? I am proud, সাবজেক্ট, ভার্ব। এখানে তাহলে একটাই সাবজেক্ট আছে, একটাই ভার্ব আছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স কিভাবে করলাম? being পার্টিসিপল, being a teacher I am proud. আন্ডারস্টুড? আমি 2-3 দিন ধরেই তোমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর ভিডিও দিচ্ছি, তোমরা এর আগের ভিডিওগুলো দেখে নিতে পারো যারা তোমরা দেখোনি। নেক্সট দেখো, এবারে দেখো এখানে কি আছে? তাহারা ধনী হলেও উদার।
সিম্পল সেন্টেন্স, তারপরে যদিও তাহারা ধনী তাহারা উদার, এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহারা ধনী কিন্তু উদার, তাহারা ধনী কিন্তু উদার। এইখানে দেখো সেন্টেন্সটা কিভাবে লিখছি, দে আর রিচ বাট জেনারেস। এটাও লিখতে পারো তাহারা ধনী কিন্তু তাহারা উদার। যদি এভাবে লিখি তাহলে আমি কি লিখবো, তাহারা ধনী কিন্তু তাহারা উদার বাট দে আর জেনারেস। এই যে বাট, এই কানেক্টরটা বা এই কনজাংশনটা আমরা কোথায় ব্যবহার করলাম, এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দেখো এই একই সেন্টেন্সের মিনিংটা এক, কিন্তু আমরা এটাকে বিভিন্নভাবে লিখলাম। সিম্পল সেন্টেন্সে কি লিখলাম, তাহারা ধনী হলেও উদার, অর্থাৎ ধনী হওয়া সত্ত্বেও তাহারা উদার। ইন স্পাইট অফ বিং রিচ দে আর জেনারাস। এখানটা এটা সিম্পল সেন্টেন্স। নেক্সট যখন কমপ্লেক্স সেন্টেন্স করলাম, দো দে আর রিচ, যদিও তাহারা ধনী তাহারা জেনারাস, তাহারা উদার, দে আর জেনারাস। এখানে দুটো সাবজেক্ট দুটো ভার্ব। ওকে, এখানে দেখো দো ইউজ করলাম আমি। আর এটা যখন এই সেন্টেন্সটাই যখন কম্পাউন্ডে লিখছি, তাহারা ধনী কিন্তু তাহারা উদার, দে আর রিচ বাট দে আর জেনারাস। তাহলে তোমরা আশা করি এই ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে গেছে তোমাদের কাছে, যে একটাই সেন্টেন্স, অর্থাৎ যার মানেটা একই থাকছে, কিন্তু আমরা সেটাকে সিম্পলে লিখছি, কমপ্লেক্সে লিখছি, কম্পাউন্ডে লিখছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং অনেক সহজেই কিন্তু আমরা একটুখানি মাইন্ড লোডলি যে লেখার সময় ধ্যানে লিখো, দেখো অনেক সহজে তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সকে তোমরা রেকটিফাই করতে পারবে, রেকগনাইজ করতে পারবে, আর তোমরা লিখতেও পারবে। এবং অবশ্যই তোমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স করতে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা সেন্টেন্স দেখাই, যদিও সে অসুস্থ তবুও সে আসবে। যদিও সে অসুস্থ তবুও সে আসবে, এটা কি ধরনের সেন্টেন্স বলো তো? এটা যদিও সে আসবে তবুও সে আসবে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। দো বা অলদো, দো she is sick, she will come. Though she is sick, she will come. যদিও সে এখন অসুস্থ, সে হয় অসুস্থ, সে আসবে। এখানে কমা দিয়ে দিলাম একটা, she will come। এখানে এটা কি সেন্টেন্স হলো? এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। এটাকে তোমরা সিম্পলে লেখো আর কম্পাউন্ডে লিখবে। এটা লিখে তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? অসুস্থ হওয়া সত্ত্বেও সে আসবে, অসুস্থ হওয়া সত্ত্বেও সে আসবে। এখানে কিভাবে লিখবে? অসুস্থ হওয়া সত্ত্বেও সে আসবে, কিভাবে লিখবে? ইন স্পাইট অফ বিং সিক, ইন স্পাইট অফ বিং সিক she will come, ইন স্পাইট অফ বিং সিক she will come। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। দুটো দুটো করে এক্সাম্পল আমি দেখালাম তোমাদেরকে, দেখিয়ে দিই। অসুস্থ হওয়া সত্ত্বেও সে আসবে, ইন স্পাইট অফ being sick she will come, in spite of being sick she will come। দেখো এখানে সাবজেক্ট ভার্ব, একটাই সাবজেক্ট একটাই ভার্ব। in spite of being, in spite of, এটা কি বললাম তোমাদের একটা ফ্রেজ, in spite of being sick she will come। তাহলে আমরা এইটা বুঝলাম যে অনেক সহজেই আমরা একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারি, বা একটা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সিম্পল করতে পারি, বা একটা কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা সিম্পল কমপ্লেক্স করতে পারি। শুধু একটুখানি সেন্টেন্স স্ট্রাকচারটা তোমাদেরকে লক্ষ্য রেখে করতে হবে। দেখো যদি আমরা করি, এখানে আমি লিখি দো দে আর রিচ দে আর জেনারাস। আমি যদি বলি এটা তুমি সিম্পলি লেখো, তখন তুমি কিভাবে লিখবে? ইন স্পাইট অফ বিং রিচ দে আর জেনারাস, ধনী হওয়া সত্ত্বেও তারা উদার, ঠিক আছে? যদি বলি এটাকে তুমি কম্পাউন্ডে লেখো, দে আর রিচ বাট দে আর জেনারাস। যদি কম্পাউন্ডটাকে বলা হয় তুমি কমপ্লেক্সে লেখো, তাহলে এভাবে লিখবে দো দে আর রিচ দে আর জেনারাস। কমপ্লেক্সও জানবে একটা প্রিন্সিপাল ক্লজ আর দুই বা তিনটে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে কোনটা প্রিন্সিপাল ক্লজ? দে আর জেনারাস, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। এই ক্লজটা কারোর উপরে ডিপেন্ডেবল নয়। দে আর জেনারাস এটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? আর দেখো দো দে আর রিচ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? আবার দেখো
কম্পাউন্ড সেন্টেন্সে দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লজ আছে, আর দুটো এরকম সেন্টেন্স আছে যে সেন্টেন্সটা কারোর উপর ডিপেন্ডেবল নয়। এখানে দে আর রিচ, এটাও পুরোপুরি অর্থ বহন করছে, সাবজেক্ট বল, এখানে দে আর জেনারেল, সেখানে পুরোপুরি অর্থ বহন করে। দুটো সেন্টেন্সই কারোর উপর নির্ভরশীল নয়। এই দুটো সেন্টেন্সকে আমরা একটা কনজাংশন দিয়ে আমরা কানেক্টর বা কনজাংশন দিয়ে অ্যাড করেছি। আশা করি তোমরা আজকের ভিডিওটা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো, আর খুব সহজেই এটাকে তোমরা প্র্যাকটিস করো। আশা করি তোমাদেরকে যার কোনো কনফিউশন থাকবে না। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো যারা এখনো তোমরা সাবস্ক্রাইব করোনি। টাটা বাই।